নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুপার টেস্টি রসমালাই। এই রসমালাই খেতে খুব সফট হয় আর এটা হচ্ছে স্পঞ্জি রসমালাই। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি ছানা নিয়েছি, এখানে 1 কেজি দুধের 1 কাপে সামান্য একটু বেশি আছে। ছানাটা আমার নিজেরই তৈরি। যেহেতু স্পঞ্জি রসমালাই, আমি এখানে চিনি, ময়দা, ছানার সাথে কোনো কিছুই দেব না। ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে মেখে নিতে হবে। যেহেতু স্পঞ্জি রসমালাই বানাবো, সেহেতু আমাকে প্রথমে স্পঞ্জি রসগোল্লা বানাতে হবে। যেহেতু স্পঞ্জি রসগোল্লা, ছানাটা আমি বেশি সময় ধরে মাখবো না। আমার ছানাটা মাখতে 4 মিনিটের মতো সময় লেগেছে। পারফেক্ট ছানা না হলে কখনোই মিষ্টি ভালো হবে না। আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ছানা মাখা হয়ে গেছে, এবার ছোট ছোট টুকরো করে নেব। এতে বলগুলো করতে সুবিধা হবে, বলগুলো ছোট বড় হবে না। একটা লেচি নিয়ে প্রথমে আমি রসগোল্লার শেপ দেব। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অনেক বন্ধুরা আমার মিষ্টি রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন আমার খুব ভালো লাগে। বল করা হয়ে গেলে এবার হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিয়ে তৈরি করে নেব। আমি আরও একটি করে দেখাচ্ছি। এই রসমালাই বানানো খুব সোজা। আমি আরও একটি রসমালাই তৈরি করে দেখাবো। এই রসমালাইয়ের বলটা আগের রসমালাইয়ের থেকে একটু পাতলা করে দেখাবো। আমি দুইভাবে করে দেখাচ্ছি, আপনারা যেভাবে খুশি তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রসমালাই শেপ দিয়ে নেব। আমি একটু পাতলা করেই বানাচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি, আর 4 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দেব। একটা কথা সবসময় মনে রাখবেন যে মিষ্টি ঘন শিরায় কুক করতে হয়। এবার দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই, চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে। অনেক বন্ধুদের বলেন যে মিষ্টি ভেঙে যায়, আসলে আপনাদের শিরা হয়তো পাতলা থাকে। শিরা পাতলা হলে মিষ্টি ভেঙে যায়। দেখুন চিনির উপর ময়লাটা ভেসে উঠেছে, এবার হাতা দিয়ে আমি এভাবে ফেলে দেব। শিরার মধ্যে সামান্য দুধ দিয়ে চিনির ময়লাটা কেটে নিতে পারেন, এক্ষেত্রে শিরাটা ছেঁকে নিতে হবে। আমি আর এত ঝামেলায় যাচ্ছি না, উপর থেকেই এমনি কেটে নিচ্ছি, এতে কোনো সমস্যা হয় না। কারণ আমরা বাড়িতে পরিমাণে কম তৈরি করি, এতে এতটা সমস্যা হয় না। রসমালাইগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। এবার চুলার জালটা হাই হিটে আছে। মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে, আর মিষ্টি সবসময় হাই হিটেই কুক করতে হয়। এবার ফেনা ওঠার জন্য দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ময়দা, আর মিষ্টির দোকানে এভাবেই ফেনা ওঠানো হয়। যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। আর ফেনা উঠলে মিষ্টি 2 পাশ থেকেই কুক হবে। মিষ্টির দোকানে যেভাবে এই মিষ্টি বানানো হয় আমি আপনাদের সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। আর এই সময় মিষ্টিটা অনেক নরম থাকে, তাই সাবধানে এভাবে একটু ধুল দিয়ে দিতে হবে, আর হাতা দিয়ে সাবধানে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি। 5 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, আরও ফুলবে। দেখুন শিরাটা ঘন হয়ে গেছে। এই মিষ্টি বানাতে 15 মিনিট সময় লাগে, 15 মিনিটের বেশি লাগে না। দেখুন শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এবার শিরায় আমি ফুটন্ত গরম জল খাওয়াবো, আর জলটা আমি আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে খাওয়াবো। আমি হাফ কাপের মতো জল খাইয়েছি। মিষ্টি হয়ে গেছে। মিষ্টি হতে আমার 15 মিনিট সময় লেগেছে। আর স্পঞ্জি রসগোল্লা চোখ বন্ধ করে 15 মিনিট কুক করতে হবে। 15 মিনিটের বেশি কুক করা যাবে না। যে হাঁড়িতে আমি জল গরম করতে দিয়েছিলাম সেখান থেকে আমি 3 কাপ জল তুলে একটা বাটির মধ্যে নিচ্ছি। ঘন শিরাতে কুক করেছি, জল খাইয়ে আমি পাতলা করিনি, এই জন্য মিষ্টিগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো। আর এখানে শুধু গরম জল, গরম জলের মধ্যে কোনো কিছু মেশানো নেই। 6 থেকে 7 মিনিট পর আমি 1 কাপ জল তুলে নিচ্ছি, আর এই জলটা আমি ফেলে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি শিরা, এটা ঘন শিরা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন শিরা, আর এই শিরার মাপ হলো 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ আরও 3 টেবিল চামচ জল দিয়ে এই শিরা তৈরি করে নিতে হবে। দেখুন একটা মিষ্টি আমি দেখাচ্ছি, হাত দিয়ে চেপে ধরলে আবার শিরার মধ্যে নিলে আবার ফুলে যাবে। এবার মালাই তৈরি করব, আর মালাই তৈরি করার জন্য আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি।
এটা জাফরানের প্যাকেট, আমি এরকম প্যাকেট দুটো দেব। আর এই মিষ্টিতে অবশ্যই জাফরান দিতে হবে, কারণ জাফরানের সুন্দর একটা গন্ধ ছড়াবে। আমি দুধের মধ্যে 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়েছি, ক্যামেরা অন অফের কারণে দেখাতে পারিনি। এবার দিয়ে দিচ্ছি 5টা গুজিয়া। আমি কোনো চিনি দেব না, যেহেতু আমি গুজিয়া দিয়েছি। এতে দুধটা অনেক ঘন হয়ে যাবে আর মালাইটাও অনেক টেস্টি হবে। আপনাদের ঘরে যদি মিল্কমেড থাকে তাহলে মিল্কমেড দেবেন, তাহলে মালাইটা আরও টেস্টি হবে। আর যদি না থাকে তাহলে আপনারা চিনি দিতে পারেন। আর মালাইয়ের মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার রসগোল্লাগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সব রস বের করে নেব। সব রস বের করা হয়ে গেলে আমি দুধের শিরার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু চুলাটা বন্ধ আছে। এভাবে ছানার মিষ্টিগুলো আমি দুধের শিরার মধ্যে দিয়ে দেব এবং সারা রাত আমি এই দুধের শিরার মধ্যেই রেখে দেব। দেখুন সারা রাত ভিজিয়ে রাখার পর শিরাটা অনেক ঘন হয়ে গেছে আর মিষ্টি অনেক শিরা খেয়ে নিয়েছে। একটা তুলে দেখাচ্ছি। এবার রসমালাইগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর পাত্রে নিয়ে নেওয়ার পরে কিছু শুকনো উপকরণ দিয়ে পরিবেশন করতে হবে। আর এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, এবার দিয়ে দিচ্ছি জাফরান। তৈরি হয়ে গেল রসমালাই। এই রসমালাইয়ের বিশেষত্ব হলো জাফরান দিয়ে মালাইটা তৈরি করা আর এই শুকনো উপকরণগুলো রসমালাইয়ের মধ্যে দিয়ে দেওয়া। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবার একটা রসমালাই আমি কেটে দেখাচ্ছি। নিশ্চয়ই অপেক্ষা করছেন ভেতরটা দেখার জন্য। দেখেই বুঝতে পারছেন মিষ্টির ভেতরটা কতটা সফট হয়েছে। আর দেখুন চাপ দিলে কতটা শিরা বের হয়ে যাচ্ছে। আর দেখুন মিষ্টির ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।